দিদি আজকে কোন দিকে খাবার খুঁজতে যাবে? আজকাল তো বনে খাবার পাওয়াই যায় না। দিদি এত কি ভাবছো শুনি? ও দিদি। হ্যাঁ 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 টুনি, বল কি বলছিলি? দিদি তুমি এত কি ভাবছিলে শুনি? এত ডাকার পরেও তোমায় খুঁজেই পাই না। আসলে টুনি, আমাদের ছানাদের নিয়ে ভাবছিলাম, আজকাল বাচ্চারা বড্ড দুষ্ট হয়ে গেছে। আমাদের তো কোনো কথাই শুনতে চায় না, কি যে করব। হ্যাঁ দিদি, আমিও তো তাই ভাবি। জানি না কখন কোন অঘটন ঘটে যায়। সুখী দিদি টুনি, তোমাদের মতো আমারও চিন্তা হয়। আজকাল বড্ড অবাধ্য হয়েছে আমার ছানা, কিন্তু কি আর করার। চলো আমাদের আগে খাবার খুঁজতে হবে। ওরা তিনজন ছানাদের কথা ভাবতে ভাবতে উঠতে থাকে। তাদের ছানারা ছিল বড্ড দুষ্ট আর অবাধ্য। লেখাপড়ায় অমনোযোগের সাথে সাথে সব সময় দুষ্টুমি করে বেড়াতো। তাদের কোনো কথাই শুনতো না। হ্যাঁ রে টুনটুন, তোর আসতে এত দেরি হয়ে গেল কেন শুনি? তোর জন্য রোজ রোজ আমাদের যেতে দেরি হয়ে যায়। কি করব বারকুহু, মাত্র আমাকে কড়া নির্দেশ দিয়েছে আমি যেন আজ কিছুতেই বাইরে না যাই। মা আমাকে দরজা আটকিয়ে বাইরে গেছে, আমি জানালা দিয়ে বাইরে এলাম। সত্যি? এই বাবা মা গুলো বড্ড শাসন করে আমাদের। আমরা কি এখনো ছোট আছি নাকি যে আমাদের বিপদ হবে? উফ, তোরা তোদের গল্প থামাবি। আজ কোথায় ঘুরতে যাবি বলতো শুনি? কোথায় ঘুরতে যাব? তা তো আমি আগে থেকেই ভেবে রেখেছি। শোনো সবাই, আজকে আমরা ওই নীল পাহাড়ে যাব। শুনেছি সেখানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে। যাবি তোরা? হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো, চল তোরা। আজকে আমাদের মিশন নীল পাহাড়। তবে তাড়াতাড়ি ফিরবি কিন্তু। আমার মা আমার নানা বাড়িতে গেছে, মাত্র রাখি আসতে হবে। মৌটুসের কথায় ছানারা দূর পাহাড়ের দিকে উঠতে থাকে। আর বেশ কিছুক্ষণ পর তারা তাদের গন্তব্যের দিকে পৌঁছে যায়। ওয়াও, কি সুন্দর পাহাড়! আরে আরে, ওখানে শুধু একটা গোলাপ কেন? এতদিন তো শুনেছি গোলাপ বাগান হবে। সে যাই হোক কুহু, তাই যা, আমি গোলাপটা ছিঁড়ে নিয়ে আসি। টুনটুন গিয়ে সেই অদ্ভুত গোলাপটা ছিঁড়ে হাতে তুলে নেয়। আর অমনি ঘটে এক অদ্ভুত ঘটনা। গোলাপটি থেকে হঠাৎ কালো ধোঁয়া উঠতে থাকে আর আশেপাশে অট্টহাসিতে মুখরিত হয়ে যায়। ছানারা ভীষণ ভয় পেয়ে যায়। এ কি অদ্ভুত ঘটনা! সবাই বাঁচতে চাইলে পালাও। ছানারা সেখান থেকে পালিয়ে যায় আর গোলাপটি থেকে এক ইঁদুর বেরিয়ে আসে। কতদিন পর মুক্ত হলাম, তবে যে অবস্থাতেই থাকি না কেন, দুষ্টুমি করা বাদ দেওয়া যাবে না। আমি আসছি। বনবাসীদের জীবন তেজপাতা করে দেওয়ার জন্য আমি আসছি। কি সূর্য আজ কোন দিকে উঠেছে? আমার ছানা কিনা আজ এত ভদ্র ছানার মতো চুপচাপ শুয়ে আছে। অন্যদিন তো লাঠি দিয়ে মেরে বাড়িতে আনতে হয়। হ্যাঁ রে মা, তোর কি শরীর ঠিক আছে? না মা, শরীর আবার খারাপ থাকবে কেন? এমনি শুয়ে আছি, ভালো লাগছে না। তোমাকে আমি আর বিরক্ত করব না মা, তোমার পাত্র সন্তান হব। বাহ, আমার মেয়েটা কত বুঝদার হয়ে গেছে। তুই আমার কথা মতো ভালো পথে চললে তো আমার শান্তি রে মা। টনি তার মেয়ের হঠাৎ এমন বদলে যাওয়াতে ভীষণ খুশি হয়। এভাবেই দুদিন কেটে যায়। এ কি সুখী দিদি, তুমি এভাবে কাঁদছো কেন? আর এ কি, তোমার এই টমেটো গাছগুলো এভাবে কে কেটে দিয়েছে? দেখ না টুনি, তোর কবুতর দাদা মানুষদের গ্রাম থেকে এই চারাগুলো এনে লাগিয়েছিল, আর কদিন পরে টমেটো ধরতো। কে কেটেছে আমরা কিচ্ছু জানি না। সে কি, আমাদের বনে তো কোনো শত্রু নেই, তাহলে এমন অন্যায় কে করবে? আর এমনটা করে কি লাভ তার? এর আগে এমনটা তো কখনো হয়নি। নিশ্চয়ই এটা কোনো বাইরের শত্রু আমাদের। তবে যেই এমনটা করুক না কেন, কোনোভাবেই পার পাবে না। সুখী আর কবুতর কান্না ভেজা চোখে বাড়িতে যায় আর টুনিও বাড়িতে এসে গভীরভাবে ভাবতে থাকে। বেশ মজা হচ্ছে। বেশ মজা হচ্ছে। এভাবে অন্যের ক্ষতি করতে আমার ভীষণ ভালো লাগে। আজ কার ক্ষতি করব, কার ক্ষতি করব? পেয়েছি, আজ বাড়িতে গিয়ে চুরি করব। যেই ভাবো সেই কাজ। ইঁদুরের এক মুহূর্ত দেরি না করে ছুটে চলে খাবারের সন্ধানে। এমন সময় ইঁদুরের নাকে ভেসে আসে টুনির বাড়ির খাবারের গন্ধ। এই তো পেয়েছি বাড়ি, এবারে বাড়িতে আমি খাবার খাবো, আর সব খাবার খেতে না পারলে নষ্ট করব। আক্রমণ!
কি কে কে তুমি? তুমি তো এই বনের ইঁদুর নাও, আমার খাবার কেন নষ্ট করছো তুমি? এই থামো থামো বলছি। ও তাহলে দেখে ফেলেছিস আমায়? তাহলে শোন, এখন থেকে তোদের সারাক্ষণ ক্ষতি করব আমি, তোদের হাড়গোড় আমি জ্বালিয়ে খাবো। পারলে ধর আমাকে। ইঁদুর ছুটে পালিয়ে যায় আর টুনিও ইঁদুরের পিছু নেয়, কিন্তু টুনি কিছুতেই ধরতে পারে না। এরপর থেকে শুরু হয় ইঁদুরের প্রকাশেই সবার ক্ষতি করা। ইঁদুর কখনো কারো খাবার চুরি করত, কখনো বা কারো ফসল চুরি করত, আবার কখনো ছানাদের বই খাতা কেটে দিয়ে যেত। জানি না বাবা, এই ইঁদুরের সাথে আমাদের কোনো শত্রুতা ছিল কিনা, আমাদের এমন ক্ষতি করে বেড়াচ্ছে কেন সে? তুমি ঠিক বলেছো দিদি, কাল তো আমার টুনটুনের সব বই খাতা কেটে দিয়েছে, আবার কাকুলি দিদির ঘরে চাল ফুটো করে দিয়েছে। সত্যি এমন অত্যাচার আর মানতে পারছি না। পাখিরা এভাবেই ইঁদুরের অত্যাচার অতিষ্ঠ হয়ে যাচ্ছিল। অবশেষে পাখিরা ঠিক করে যে তারা এই বন থেকে চলে যাবে, কিন্তু জন্মভূমির ভালোবাসায় কেউ আর সাহস করতে পারে না। আমি আর পারি না বাপু, জানি না কবে এই জীবন থেকে মুক্তি মিলবে আমাদের। ইচ্ছে করছি সবকিছু ছেড়ে ছুড়ে চলে যাই। ধুর ধুর। এই যে পাখি, যাচ্ছ কোথায়? শুনে যাও এদিকে। এই পাখি, শুনে যাও, শুনে যাও। মরণ গোলাপ, দেখছই তো চিন্তায় আছি, আর তার উপর কিনা ডাকাডাকি করছো। সমস্যা তো বলে যাও। আমি হলাম গোলাপ রানী, তোমাদের সব সমস্যার সমাধান করে দেব। সত্যি তুমি পারবে ওই ইঁদুরের হাত থেকে আমাদের বাঁচাতে? ইঁদুর? কোন ইঁদুর? আমাকে খুলে বলো। এরপর টুনি গোলাপ রানীকে সবটা খুলে বলে। আরে, এটা সেই ইঁদুর না তো? কোন ইঁদুর গোলাপ রানী? আপনি কার কথা বলছেন? দাঁড়াও, আমি আগে আমার জাদুর আয়নায় দেখি ওই ইঁদুর ঠিকভাবে বন্দি আছে কিনা। হায় সর্বনাশ, ওই শয়তান ডাইনি তো মুক্তি পেয়ে গেছে। কিসের ইঁদুর, কিসের ডাইনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে আগে সবটা খুলে বলুন তো আপনি, এই ইঁদুর কেন আমাদের এভাবে বিরক্ত করছে? আসলে তোমরা যাকে দেখছো ও একটা ডাইনি, বহু বছর আগে। সব ফুলের বাগান আজ আমি শেষ করে দেব, সব ফুল আমি ছিঁড়ে ফেলবো। ধ্বংস করতেছে আমার ভীষণ ভালো লাগে। এ কি, তুই আমার বাগান নষ্ট করছিস কেন? চলে যা বলছি, চলে যা, এখান থেকে চলে যা। না, অন্যের ক্ষতি করতে আমার ভীষণ ভালো লাগে। ডাইনিকে আমি অনেকবার বারণ করেছি, কিন্তু ও ফুলের ক্ষতি করায় এত ব্যস্ত ছিল যে আমার কোনো কথাই শোনে না। এরপর আমি ডাইনির সমস্ত শক্তি কেড়ে নিয়ে ওকে সাধারণ ইঁদুর বানিয়ে ফুলে বন্দি করি, আর এত বছর পর তোমাদের ছানারা ওকে মুক্ত করে আরো ইঁদুর হয়ে তোমাদের ক্ষতি করছে। এবার আমার কাছে সবটা পরিষ্কার, কেন ওই শয়তান দুষ্ট ইঁদুর আমাদের ক্ষতি করছে। কিন্তু গোলাপ রানী, আমরা ওই ইঁদুর রূপে ডাইনিকে কিভাবে সাহায্য করব? ওকে তো আমরা ধরতেই পারি না। ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি একটা ব্যবস্থা করছি। এই নাও একটা আপেল, এই আপেলটা তোমার ঘরে যে কোনো এক জায়গায় রাখবে যাতে ইঁদুর দেখতে পায়। এই আপেল খেলেই ও বুঝবে মজা। গোলাপ রানীর কথা শুনে টুনি খুশি হয়ে আপেলটা বাড়িতে নিয়ে আসে। এরপর টুনি গোলাপ রানীর কথা মতো আপেলটা টেবিলে রাখে। আর সেদিন রাতে ইঁদুর এসে আপেলটা দেখতে পেয়ে যেই না মুখে দেয়, অমনি ইঁদুর জাদু মন্ত্রের মাধ্যমে বোতলে বন্দি হয়। ওরে বাবা, ছেড়ে দে আমায়, ছেড়ে দে। আমি কি না আবার বন্দি হলাম? বন্দি হয়েছিস, বেশ হয়েছে। এবার থাক বন্দি হয়ে, তোকে এখন নদীতে ফেলে আসবো। এরপর পাখিরা ইঁদুরকে নদীতে ফেলে আসে, আর এভাবেই তারা গোলাপ রানীর সাহায্যে ইঁদুরের হাত থেকে রক্ষা পায়। আর ছানারাও তাদের বাবা মায়ের কাছে ক্ষমা চেয়ে বাধ্য সন্তান হয়ে ওঠে। আবারও বৃষ্টি শুরু হয়ে গেল। যা বৃষ্টি হচ্ছে দেখে তো মনে হচ্ছে বনের মাঠঘাট সব ডুবে যাবে। মা, মাঠঘাট সব ডুবে গেলে আমরা তাহলে থাকবো কোথায়? আমিও তো সেটাই ভাবছি রে মা, এমনিতেও আমাদের ঘরটা অনেক নিচু জায়গাতে। তাহলে কি আমরা পানিতে ডুবে মারা যাবো মা? এমন কথা বলিস না মা, আমি যে কোনো একটা ব্যবস্থা ঠিক করব। তুই ঘরে থাক, আমি একটু বাইরের দিকটা দেখে আসছি। আচ্ছা ঠিক আছে মা।
হায় হায় রে, আমার কলা গাছগুলো ঝড়ের কারণে ভেঙে গিয়েছে। কত কষ্ট করে গাছগুলো লাগিয়েছিলাম, এখন আমি এই কলাগুলো কি করব? চারদিকে যে অনেক বৃষ্টি হচ্ছে, কি করি কিছুই তো ভেবে পাচ্ছি না। আমি বরং গাছগুলো বাড়িতে নিয়ে যাই, যে বৃষ্টি হচ্ছে গাছগুলো কোনো কাজেও লাগতে পারে। এই বৃষ্টিতে এতগুলো কলা গাছ কোথায় পেলে? আর এগুলো দিয়ে কি করবে গো? মারে, এত ঝড় বৃষ্টির কারণে বাড়ির পেছনের কলা গাছগুলো ভেঙে গিয়েছে, তাই বাড়িতে নিয়ে এলাম। দেখি যদি কোনো কাজে লাগে। কলা গাছে আবার কি কাজে লাগবে মা? মারে, তুই এখনো অনেক ছোট, তাই এসব বুঝবি না। চল ঘরে চল। এরপর টনি তার মেয়েকে নিয়ে ঘরে চলে যায় আর রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। আর যেই না সকাল হয়, এদিকে বৃষ্টিও থেমে যায় আর এভাবেই রাত কেটে সকাল হয়ে যায়। আর সকালে সেই কলার গাছগুলো দিয়ে টুনি ঘর বানানোর কাজ শুরু করে। কিরে টুনি, এত মনোযোগ দিয়ে কি করছিস? এই তো দাদা, ভবিষ্যতের জন্য কাজ করছি। ভবিষ্যতের জন্য কাজ মানে? হ্যাঁ গো কালু দাদা, ভবিষ্যতের কথা ভাবাই তো জ্ঞানের কাজ। তা তো ঠিক, কিন্তু তুই এই কলা গাছ দিয়ে কি করবি শুনি? শুনে আমিও একটু জ্ঞানী হই। কি আর করবো কালু দাদা, কলা গাছগুলো দিয়ে একটি বাড়ি বানানোর চেষ্টা করছি। কলা গাছ দিয়ে ঘর? সত্যি টুনি, তুই হাসালি। কালু হাসতে হাসতে সেখান থেকে চলে যায় আর টুনি ওদিকে কোনো কান না দিয়ে তার কাজ করতে থাকে। এভাবেই দুদিন কেটে যায়। হ্যাঁ রে টুকি, কোথায় যাচ্ছিস রে তুই? শুনলাম তোর মা নাকি কলা গাছের বাড়ি বানাচ্ছে, তোরা নাকি সেই বাড়িতে থাকবি। সত্যি তোর মা পারেও বটে রে। দেখো না, তুই আমার মায়ের নামে কিচ্ছু বলবি না। আমি আবার কি করলাম? মানে সবাই তো হাসাহাসি করছে, তাছাড়াও এমন কাজ করলে তো সবাই হাসবেই। থাক তুই, আমি যাই। এরপর কনক সেখান থেকে চলে যায় আর টুনিও বাড়িতে ফিরে আসে আর মন খারাপ করে তার মার কাছে যায়। আর তার মা সেই কলা গাছের ঘরটা বানাচ্ছিল। কি রে মা টুকি, মন খারাপ করে আছিস কেন? কি হয়েছে তোর? থাকবো না তো, মন খারাপ করে থাকবো না তো কি করবো? আমি এ বাড়িতে থাকবো না, মানে সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করছে, সেটা আমার একদমই ভালো লাগছে না। কেন? বনের সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে কেন? তুমি নাকি কলা গাছে বাড়ি বানিয়ে থাকবে, তাই বনের সবাই হাসাহাসি করছে। মারি, তুই অনেক ছোট, তাই সেই সব বুঝবি না। আয় মা, ঘরে আয়, আর ওইসব কথায় একদম মন খারাপ করিস না। টুকি রেগে মেগে ঘরে যায় আর টুনি তার বাড়ির কাজ করতে থাকে। সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে যায় আর টুনির বাড়ি বানানোর কাজও শেষ হয়ে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। পুরো বন পানিতে তলিয়ে যায়। আমি এখন কি করব? পুরো বন যে পানিতে ডুবে গিয়েছে। চিন্তা করিস না রে মা, আমাদের কলা গাছের বাড়ি আছে না, আমরা ওখানেই থাকবো। টুনি তার মেয়ে টুকিকে নিয়ে তাদের কলা গাছের বাড়িতে যায় আর অন্যদিকে বনের সবাই পানিতে ডুবে যেতে থাকে। কেউ কি আছো? বাঁচাও, আমাদের বাঁচাও, আমরা যে পানিতে ডুবে যাচ্ছি, কেউ সাহায্য করো। মা, ও মা, ধরো আমাকে, ধরো, আমি যে ডুবে যাচ্ছি। এভাবে সুখী আর তার মেয়ে পানিতে ডুবতে থাকে। আর অন্যদিকে সুখী দিদি, এসো, আমার বাড়িতে উঠে এসো তোমরা। হ্যাঁ রে টুনি, এত সুন্দর কলা গাছের বাড়ি তোর? সত্যি রে টুনি, তোর মাথায় অনেক বুদ্ধি, কি সুন্দর একটা বাড়ি বানিয়েছিস তুই। সুখী দিদি, চলো, বনে সবাইকে সাহায্য করতে হবে। এরপর টুনি তার বাড়িটা নিয়ে বনের সব পাখিদের সাহায্য করে আর কালুও তার মেয়ে বউকে টুনি সাহায্য করে। আর বনের সবাই টুনির ওপর অনেক খুশি হয়। সত্যি রে টুনি, তোর এই সাহায্য আমরা কখনো ভুলবো না। হ্যাঁ রে টুনি, আমরা তোকে নিয়ে কত হাসাহাসি করেছি আর তুই কিনা আমাদের সাহায্য করলি। সত্যি রে টুনি, তুই অনেক ভালো।
না গো কালু দাদা, এভাবে বলো না। কেউ বিপদে পড়লে আমাদের সাহায্য করা উচিত তাদের। এভাবেই বনের সবাই টুনির বাড়িতে থাকতে শুরু করে আর বেশ কিছুদিন কেটে যায়। এদিকে বনের সব পানি শুকিয়ে যায় আর বনের সবাই তাদের বাড়িতে চলে আসে। মাই, সত্যি তুমি অনেক ভালো। আমি তোমাকে ভুল বুঝেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও মা। না রে মা, কেউ যদি বিপদে পড়ে তাকে আমাদের সাহায্য করা উচিত। তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক। এরপর বেশ কিছুদিন কেটে যায়। আর টুনি বনে খাবার খুঁজতে যায় আর হঠাৎ একটা আহত ডাইনিকে দেখতে পায়। কেউ আছো? বাঁচাও, আমাকে কেউ সাহায্য করো, বাঁচাও, কেউ আছো? বাঁচাও, আমাকে বাঁচাও। আরে আরে, ওদিকে ওটা কিসের আওয়াজ শুনতে পাচ্ছি? মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে। যাই তো, গিয়ে দেখি তো। এরপর টুনি সেই আওয়াজের কাছে যায় আর দেখে একটা ডাইনি। টুনি ডাইনিকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। ডাইনি, তুমি আমাকে কিছু করো না, আমাকে খেয়ে ফেলো না। আমার বাড়িতে ছোট একটা মেয়ে আছে, আমাকে কিছু করো না। আরে আরে, তুই আমাকে দেখে ভয় পাচ্ছিস কেন? আমি তোর কোনো ক্ষতি করব না। আমি খুব বিপদে পড়েছি, আমাকে একটু সাহায্য কর। কি হয়েছে তোমার? বলো দেখি, আমি তোমাকে সাহায্য করতে পারি কিনা। শোন তবে, আমি কারো ক্ষতি করি না। আমি দূর বনের একটা গাছে থাকি, কিন্তু আজকে এ বনে প্রথম আসলাম। উড়তে উড়তে আসার সময় হঠাৎ করে নিচে নামতে গিয়ে পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছি আর আমি হাঁটতে পারছি না। তুই আমাকে একটু সাহায্য কর। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি একদম চিন্তা করো না ডাইনি, আমি তোমাকে সুস্থ করে দিচ্ছি। এরপর টনি বনের ভেতর থেকে ঔষধি পাতা নিয়ে এসে ডাইনির পায়ে লাগিয়ে দেয় আর ডাইনি কিছুক্ষণ পর সুস্থ হয়ে যায়। সত্যি রে টনি পাখি, তুই অনেক ভালো। তুই আমাকে সাহায্য করেছিস, তাই আমি তোকে উপহার দিতে চাই। সাহায্য করে সাহায্যের প্রতিদান নিলে সাহায্য করে লাভ কি বলো? আমি তোমার কাছ থেকে কিছুই নিতে পারবো না ডাইনি। না টনি, আমি তোর কোনো কথাই শুনবো না। তুই আমার অনেক বড় উপকার করেছিস, তার প্রতিদান তো তোকে নিতেই হবে। এই নে, এই হাড়িটা দিয়ে তুই যত খাবার চাইবি তত খাবার পাবি। তুই একজন সাহায্যকারী পাখি, তাই তুই সবাইকে খাবার দিয়ে সাহায্য করতে পারবি। ধন্যবাদ ডাইনি, আমাকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। এরপর ডাইনি সেখান থেকে চলে যায় আর টুনি বনে ফিরে আসে আর বনের সবাইকে সাহায্য করতে থাকে। এভাবেই টুনি ও তার মেয়ে বনের সবাইকে সাহায্য করে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, বিপদে পড়লে পাশে দাঁড়ানোই মানবতার পরিচয়। ছোট সাহায্য কারো বড় উপকার হতে পারে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।